হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার যে মিনি দুর্গাটি পরশুদিন ডেলিভারি হবে সেটিকে আমি কালার করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি মাকে হোয়াইট কালার করে নেব। এই দেখো, হোয়াইট কালারটি হলো 1 নম্বর খড়িমাটি। 1 নম্বর খড়িমাটিও পাওয়া যায়, 2 নম্বরও পাওয়া যায়, কিন্তু 1 নম্বরটাই তোমরা নেবে, ওটাই খুব ভালো। 1 নম্বর খড়িমাটিটাকে আমি গুলে তার ভেতর তেঁতুল পাউডার আটা দিয়ে সেটিকে গুলে নিয়ে তারপর রঙটিকে সেঁকে নিয়ে আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি মায়ের গাত্রবর্ণ অর্থাৎ গায়ের রঙটি করে নেব হলুদ কালার। এই যে হলুদ কালারটি আমি করেছি, হলুদ কালারটা খড়িমাটির ভিতর বা হোয়াইট কালারের ভেতর দিয়ে তার ভেতর হালকা একটু লাল কালার দিয়ে আমি রঙটাকে গুলে সেঁকে নিয়ে এবার আমি মায়ের গায়ের রঙটি করছি। দেখো, রঙ কিন্তু এখানে টানছে না। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য কালারটি আমি করতে পারছি না সম্পূর্ণ করে, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে যে রঙটা শুকাচ্ছে না। কিন্তু পরশুদিন আমাকে ঠাকুরটা ডেলিভারি দিতেই হবে, যার জন্য আমাকে কালারটা করতেই হচ্ছে। কীভাবে করব সেটা বুঝে উঠতে পারছি না। দেখো, হলুদ কালারটা আমি করে নিচ্ছি মায়ের সব এই মায়ের এবং লক্ষ্মীর দুজনেরই হলুদ কালার হবে। দেখো, আমি মায়ের সমস্ত গায়ে হলুদ কালার করে নিচ্ছি এবং ওপরের হাতের আঙুলগুলোতে আমি হলুদ কালার করে নিচ্ছি। দেখো কেমনভাবে করছি। তো তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটি না টেনে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবে অবশ্যই তোমরা। দেখো, মা লক্ষ্মীর এবার আমি কালার করছি। মা লক্ষ্মীকে কালার করছি, হলুদ কালারটি করে নিচ্ছি মায়ের। এটারও রং কখনোই টানছে না এবং প্রচণ্ড কষ্ট হচ্ছে রংটা করতে। দেখো, রং সাদা রংটি বা খড়িমাটিতেও শুকায়নি। এবার আমি কার্তিকের রংটি করে নিচ্ছি। দেখো, এই রংটি আমি তৈরি করেছি অরেঞ্জ কালার এবং হলুদ কালার মিক্স করে একসঙ্গে, তবে আমি এই রংটি তৈরি করেছি। রংটি তৈরি করে নিয়ে তেঁতুল পাউডার আটা দিয়ে তার ভেতর কালার সেঁকে নিয়ে আমি তবে রংটি করেছি। তোমরা যারা এই মাটির কাজ করো তারা কিন্তু রঙগুলো নিয়ে অবশ্যই সেঁকে নেবে। রং যদি সেঁকে না নাও তাহলে রঙের ভিতর অনেক বালি কাঁকড় বা দানা থাকে, যেগুলো থেকে যায় এবং রং করার সময় গায়ে লেগে যায়, ফলে রংটা ফিনিশিং হয় না। এই দেখো, কার্তিকের রংটা আমি করে নিচ্ছি। এই কালারটি আমি করে নিলাম, কার্তিকের কালারটি। মহিষাসুরের কালারটি এখন আমি করব না, পরে করব, যেহেতু রং টানছে না। মহিষাসুরের মাথাটা একটু কাঁচা আছে, যার জন্য আমি মহিষাসুরের কালারটা এখন করব না। এই কার্তিকের সমস্ত জায়গাটা আমার রং করা হয়ে গেল। এবার আমি করব কি, গণেশের কালারটি করে নেব। দেখো, কার্তিকের কালারটি আমার কমপ্লিট হতে চলেছে, একটু বাকি আছে। ডবল পোজ একবারে দিয়ে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। দেখো, আমি ডবল পোজ দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখো, আমি গয়না তৈরি করেছি মায়ের জন্য। আঁচলা, বুকপাটা, মুকুট। এই দেখো, এটা মায়ের মুকুট, এটা মায়ের মুকুট তৈরি করেছি। স্টোনের কাজ বেশি করেছি এবং সুতোর কাজ অল্প করেছি। এবার আমি গণেশকে রং করে নিচ্ছি। দেখো, এই কালারটি হালকা গোলাপি কালার, তার ভেতর হোয়াইট কালার মিক্স করে আমি এটি রং করছি। গণেশের রংটিও টানেনি বা শুকায়নি। দেখো, খড়িমাটি বা সাদা কালার বা হোয়াইট কালারটি এখনও শুকায়নি। তো দেখো, ওই গণেশের কালারটা আমি সম্পূর্ণ করে নিচ্ছি। যেহেতু পরশুদিনকে আমার ডেলিভারি দিতে হবে পরশুদিন, যার জন্য আমাকে না সকালেও কাজটি করতে হবে। দেখি কালকে রোদ্দুর হয় কিনা। রোদ যদি কালকে হয় তাহলে আমি হয়তোবা এই কাজটি সম্পূর্ণ করতে পারবো সঠিকভাবে, বা রং শুকাতে পারবো বা টানাতে পারবো এবং সঠিকভাবে কাজটি করতে পারবো। তো আমার এই ভিডিও যারা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আজকে নতুন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে সবার আগে চলে যায়। আর এরকম মূর্তি যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করে তোমরা নিতে পারো। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই তো করবে। তো দেখো, আমি গণেশের কালারটি কমপ্লিট করে নিয়েছি। দেখো, প্রত্যেকটা জায়গায় আমি এই হালকা গোলাপি কালারটা দিয়ে নিলাম। এবার দেখো, আমি সমস্ত মূর্তিটি দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। কালকে মায়ের চোখ আঁকবো এবং অন্যান্য কাজগুলো করব। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।